যারা সময়কে ব্যবহার করে তারা আসলে উত্তরণের পথের দিকে যায়। যারা সময়কে নেগলেক্ট করে, প্রাতিষ্ঠানিক এডুকেশনকে নেগলেক্ট করে, নিয়ম শৃঙ্খলাকে নেগলেক্ট করে, তারা আস্তে আস্তে ওই অবতরণের দিকে যায়। সুতরাং সব সময় এটা চিন্তা করতে হবে যে আমি সময়টাকে গুরুত্ব দেব। যে এই দিন রাতে 24 ঘন্টায় সময়কে গুরুত্ব দিয়েছে, সে আসলে চলমান সিঁড়ির মতন একটু একটু করে এগিয়ে যেতে থেকেছে। আপনি কখনো চলতে ফিরতে এদিক ওদিকে যেতে রাস্তার ধারে একটা বিরাট বড় বিলবোর্ডে দেখবেন না যেখানে লেখা রয়েছে যেখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ চোর তৈরি করা হয়। এরকম কিন্তু আপনি কোনো বিজ্ঞাপন দেখতে পাবেন না। চলতে চলতে এয়ারপোর্টে একটা বিরাট ব্যানার রয়েছে, ধারে আপনি লেখা রয়েছে দেখবেন যেখানে দক্ষ চোর দ্বারা পকেট মারি শেখানো হয়। দেখবেন যে এরকম কোনো ফর্ম আপনি পাবেন না। চলতে ফিরতে আপনি দেখবেন না যে একটা বিরাট গ্লো সাইন বোর্ডে জলজল করছে যে এখানে কিভাবে বিড়ি খোরদের গাঁজা খাওয়ানো শেখানো হয়। দেখবেন যে এরকম আসলে কোথাও নেই। বিষয় হচ্ছে যে খারাপ হতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে না। খারাপ হতে গেলে আপনাকে কোনো আলাদা সরঞ্জাম কিছু তৈরি করতে হবে। আপনি গরিব থাকতে গেলে আপনার আলাদা করে কিছু ভাবতে হবে না, এমনি এমনি হয়ে যাবে। কিন্তু ভালো হতে গেলে, 10-এর 1 হতে গেলে, সুন্দর হতে গেলে, পৃথিবীর একজন হতে গেলে আপনাকে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। দিন রাতে 24 ঘন্টা, তাই তো? এই 24 ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে 86,400 সেকেন্ড হয়। যারা জিতে যায় না, এর পাল পাল সেকেন্ডকে গুরুত্ব দেয়, পাল পাল সেকেন্ডকে গুরুত্ব দেয়। আফজল ভাইয়া, এই এক এক সেকেন্ড, ধরো 1, 2, 3 এরকম করে 60 বার গোনার পরে একটা মিনিট হয়। একটি দেশের মানচিত্র বদলে যায়, একটি সভ্যতার ইতিহাস বদলে যায়, একটি দেশের কালচার বদলে যায়। আর আমার আর আপনার সময় কাটে না। 1 কাপ চা খাচ্ছি সকাল 6টায় উঠে 10টা অবধি, তারপরে কি করব ভাবতে ভাবতে দিন চলে যায়। মানে কি করব সময় পার হচ্ছে না, কিছু একটা করা দরকার। এভাবে বড় মানুষ হওয়া যায় না, এভাবে ওই বৈষম্য এসে যায়।